স্বামী যত খারাপ হোক, স্বামী যখন মরে যায়, যে লোকটা কালকেও বউটাকে ইজ্জত করে কথা বলতো, ননদ সম্মান করে কথা বলতো, দেওর সম্মান করে কথা বলতো, শাশুড়ি সম্মান করে কথা বলতো, গ্রামবাসী সম্মান করে কথা বলতো, স্বামীটা মরার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা অসহায় হয়ে যায়, ঠিক না? যে স্বামী স্ত্রীর জন্য খাটে, আয় করে, কেউ ওই বউটার খারাপ দৃষ্টিতে তাকালে লাভ মেরে যেয়ে পড়ে, সেই স্বামী কি করে এটা বউটা দেখে না, খালি কি করলো না এটাই চিন্তা করে। আমার স্বামী এই দিল না, তাই দিল না, তুমি কি করলে, তোমার কাছে কিছু পেলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে স্ত্রী স্বামীর অবদানের কথা মনে রাখে না, স্বামীর প্রতি কৃতজ্ঞতা তার নেই, সেই স্ত্রীর দিকে আল্লাহ তাকানি না। ও যতই সবে বরাত করুক আর যতই সদকদর করুক, আল্লাহ তাকান না। আর স্বামীর দায়িত্ব হলো, বউ একটু বদমেজাজ করতে পারে, আল্লাহ তাআলা মেয়েদেরকে একটু আবেগ বেশি দিয়েছেন। আপনার ছেলের অসুখ, 2 মাসের 3 মাসের ছেলে, স্বামীরা বাবারা কি রাত জাগতে পারে? ঘুমায় পড়ে না? রাত কে জাগে? কে জাগে? মা জাগে। এত ঘুম কাতুরে মা, বাচ্চার অসুখ হলে রাতের পর রাত জাগে, ঘুমায় না। এটা হলো আবেগ, ইমোশন। এই কারণে রাগটা একটু বেশি হয়। আর আপনি যেমন ঘুমাতে পারেন, আপনার ধৈর্যও বেশি হইতে হবে। এই জন্য আল্লাহ আপনার উপরে দায়িত্ব দিয়েছেন, বউ একটু রাগবাগ করলে সবর করবা, কারণ ওর আবেগটা বেশি, ও মা, ওর মাতৃত্বের দাবি, ওর মমতাও বেশি, আবেগও বেশি, রাগবেও বেশি, ঠান্ডাও হবে তাড়াতাড়ি। এই জন্য তোমারও দায়িত্ব ভালো ব্যবহার করা, আর বউয়ের দায়িত্ব কৃতজ্ঞতা এবং আনুগত্য। এটা ইবাদত, আমরা গুরুত্ব দিই না। সন্তান, আপনারা সবাই রাজনীতি করেন, আমি জানি কেমন রাজনীতি। বিকেলবেলা চায়ের দোকানে বসে একজন বিএনপির পক্ষে, একজন আওয়ামী লীগের পক্ষে, একজন জামাত ইসলামের পক্ষে নানান গেজাগেজি করেন না করেন না? হ্যাঁ, মাশাআল্লাহ। গত 10 বছরে যত গেজাগেজি করেছেন, এতে আপনার কত সওয়াব হয়েছে? গুনাহ হয়েছে। আচ্ছা, দেশ ও জাতির কি উপকার হয়েছে? এই সময়টা যদি বউয়ের সাথে ইয়ার্কি মারতেন, গল্প করতেন, ছেলে মেয়েদের নিয়ে গল্প করতেন, বেড়াতে বেরোতেন, বাচ্চাদের সাথে ফুটবল খেলতেন, তাতে সওয়াব হতো। আল্লাহ সবচেয়ে বড় জিনিস দিয়েছেন পরিবার, সন্তান। আল্লাহ কোরআন কারীমে সূরা লুকমানে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, লুকমানকে আমি বুদ্ধি জ্ঞান দিছিলাম। সেই জ্ঞানের প্রথম জিনিস কি? আল্লাহর শুকরিয়া করো। আর দ্বিতীয়, আল্লাহ কোরআনে সূরা লুকমানে বলেছেন, বিস্তারিত বলবো না, সন্তান। লুকমান আলাইহিস সালাম বাচ্চাকে কি আদর করতেন, বসে বসে কি নসিহত করতেন, এগুলো কোরআনে আছে। সন্তান আমাদের সবচেয়ে বড় সম্পদ। বাপ কি করে? এই খারাপ ছেলেমেয়ের সাথে মিশবি না, এই সিনেমায় যাবি না, যে উনি চায়ের দোকানে আড্ডা দিচ্ছে। আর ও তো সিনেমায় যাবেই, ওর রক্তটাকে সিনেমা, ওর বন্ধুটাকে সিনেমা। আপনি বিকল্প ব্যবস্থা করেন, ওই ছেলেমেয়ের সাথে মিশবি না, তাই মিশবে কার সাথে? আপনি বেছে দিয়েছেন, ও তো মিশবেই। আপনার দায়িত্ব ছিল বন্ধু জোগাড় করে দেওয়া। খেয়াল রাখবেন ও কার সাথে মেশে। তোমার বন্ধুদের দাওয়াত দেবা, আমি চা খাওয়াবো, নিয়ে আসবো দোকানে, গল্প করবো, দেখবেন ও কেমন বন্ধুর সাথে মেশে। খারাপ হলে আস্তে আস্তে আউট করে দেবেন, ভালো বন্ধু জোগাড় করে দেবেন, ওকে নিয়ে বেড়াতে বেরোবেন, ওকে নিয়ে জামাতে মসজিদে যাবেন। কথা বোঝেননি? বড় সম্পদ কি? টাকা, দোকান না সন্তান? সন্তান। কাজেই আল্লাহ সন্তানদের সাথে সময় দেওয়া, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের সাথে সময় দেওয়াকে ইবাদত বলে গণ্য করেছেন। এজন্য এগুলোর দিকে খেয়াল রাখবেন। সন্তানদের সাথে গল্প করবেন, বসে থাকবেন, মসজিদে নিয়ে যাবেন, বউয়ের সাথে সময় দেবেন, স্বামীর সাথে সময় দেবেন। এইভাবে প্রতিদিন আমরা হাজার হাজার নেকি বাড়াতে পারবো। কথা কি বুঝতে পেরেছেন? আর একটা কাজ আমরা বাংলাদেশের মুসলমানরা করি না, সেটা হলো আমরা বোবা শয়তান, শয়তানুন আখরাস। কথা বোঝেননি? এই যে আপনারা মুসল্লি মানুষ, আপনাদের আশেপাশে আত্মীয় স্বজনের ভিতরে বেনামাজি নেই, বেরোজাদার নেই, গুনাহ করে বেপরদা মানুষ নেই, মহিলারা যারা নামাজ পড়ে আশেপাশে বেপরদা মেয়ে ছেলে নেই? আপনারা কি প্রতিদিন 2-1জনকে একটু নসিহত করেন? চায়ের দোকানে চা খান, দোকানদার নামাজ পড়ে না, জানেন তো? ও কিয়ামতের দিন বলবে, যখন কিয়ামতের দিন ফেরেশতারা ও ধরে দোজখে নিয়ে যাবে, ও বলবে যে আল্লাহ, আমার দোকানে হুজুররা চা খাইতো,
বাজার করতো, মিষ্টি কিনতো, আমার পাশ দিয়ে যাইতো, কোনোদিন তো ভালো করে বুঝইনি যে নামাজ না পড়লে তো চোখে যাইতেই হবে। আল্লাহ আমার একার দোষ না, হুজুরের নেওয়া লাগবে। বিশ্বাস করেন আটকা পড়বেন। কথা বুঝতে পারছেন না হাজরিন? আমরা এই যে এই মুসলমান যারা এখানে আছি কয়েকশো, প্রত্যেকে দিনে একজনকে নামাজের দাওয়াত দেব। আমাদের কয় টাকা খরচ হবে? নামাজের দাওয়াত দিলে মারে এমন মুসলমান বাংলাদেশে আছে? হ্যাঁ, আমরা অন্যায় করি। এই তুই নামাজ পড়লে কেমন মুসলমান, নামাজ পড়। তখন ও রাগ করে, নামাজ না পড়লে কি ইমান ঠিক আছে? কারণ আপনি বলেছেন খারাপ করে। কথা বোঝেননি? আমাদের দেশে ইন্স্যুরেন্স কোম্পানি আছে না, ওর এজেন্টরা আছে না, আপনাদের কাছে যায় না? অনেক বুঝই, বুঝানোর পরে আপনি যখন এই বাদ দে সব সিটারি, ও কি গাল দেয় নাকি? রাগ করে? কেন করেন? ওর রাগ নেই? ওর রক্ত মাংসের মানুষ না তো, রাগ করে না কে? হ্যাঁ, ওর একটা ব্যবসা আছে। ও জানে তেল টেল মেরে কোন রকম আপনাকে ঢুকাতে পারলে ও কমিশন পাবে। আপনারও একটা ব্যবসা আছে কার সাথে? কোন রকমে একজন মানুষকে যদি মসজিদে ঢুকাতে পারেন, ও জীবনে যত নেকামল করবে, ওর ওসিলায় জীবনে যত নেকামল হবে কিয়ামত পর্যন্ত আপনি 100% কমিশন পাবেন। কাজেই আল্লাহর কাছে ফজরের নামাজ পড়ে আকাইন দেখে, আল্লাহ আজকে ওই কাস্টমারটা ধরবো, আল্লাহ তুমি দয়া করে আমার মাধ্যমে ওকে মসজিদে নেবে, আর কেউ যেন চান্স না পাই, আল্লাহ আমি ওকে মসজিদে নিয়ে আমি জান্নাতে যাব। দোয়া করে বেরোবেন, ওর ধরবেন, ও একবার না ধরলে ভাই একটু চল, একবারের জন্য চল, তোর আমি মসজিদে নিয়ে আমি আল্লাহর জান্নাতে যাব। দেখবেন ও চলে আসবে, জোকের মতো ধরবেন। যতই রাগ করুক কিছু বলবেন না, আদর করে, কারণ আপনার বিজনেস আছে কার সাথে? হ্যাঁ, কমিশন এজেন্ট এত রাগ, কিন্তু ও বিজনেসের চিন্তায় রাগ করে না। আপনি রাগ করবেন না। যদি এক কথায় চলে আসে তাহলে সওয়াব বেশি না 5 বার গাল দিয়ে রাগ করে আসলে আপনার সওয়াব বেশি? কাজে আপনি খুশি হবেন, আলহামদুলিল্লাহ ভালো কাস্টমার পাইছি, সওয়াব বাড়তেছে, ঠিক আছে না? কাজেই ভাইরা, প্রতিদিন অন্তত একজন মানুষকে একটা ভালো পথে দাওয়াত দেবেন, দিনের দাওয়াত দেবেন। কোন দলের না, আপনার দল থাকতে পারে, কিন্তু মুসলমানকে আল্লাহর পথে রাখবেন। নামাজের কথা বলবেন, হালাল খাওয়ার কথা বলবেন, বউয়ের সাথে ভালো ব্যবহারের কথা বলবেন, স্বামীর সাথে ভালো ব্যবহারের কথা বলবেন, ছেলে মেয়েকে কোরআন শেখানোর কথা বলবেন, পর্দার কথা বলবেন, যেগুলো আল্লাহর কোরআনে নবীর হাদিসে স্পষ্ট আছে ওইগুলোর দাওয়াত দেবেন। এরপরে ও কোন দলে গেল যাক না কেন, সমস্যা আছে? দুনিয়ার কয়দিন আমরা জান্নাতে ইনশাআল্লাহ একসাথে থাকবো। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমি আর আলোচনা করছি না, যে কথাগুলো বললাম জীবনে প্রতিফলিত করার চেষ্টা করেন। আল্লাহর দিনের দাওয়াত এগুলো করবেন, পরিবারকে সুন্দর রাখার চেষ্টা করবেন। কারণ দুনিয়াতে কেউ আমাদের সাথে না হলো, আল্লাহ কোরআনে বলেছেন যদি আমার আওলাদেরা ঠিক হয়, জান্নাতে আমি আমার স্ত্রী এবং সন্তানদেরকে একসাথে পাবো ইনশাআল্লাহ। কাজেই আমার বউ রান্নার লোক না, আমার বউ বিছানার সাথী না, আমার বউ ইনশাআল্লাহ জান্নাতেরও সাথী হবে। আমার স্বামী বাজারের লোক না, আমার স্বামী বিছানার সাথী না, শুধু আমার স্বামী ইনশাআল্লাহ জান্নাতের সাথী। সেইভাবে চলতে হবে। কথা বুঝতে পেরেছেন? আমার ছেলে মেয়ে দুনিয়ার চোখের শান্তি না, জান্নাতেও সাথে থাকবে, এই চিন্তায় চলতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।